জি। ব্রেডবোর্ডের মধ্যে হচ্ছে যে কানেকশনগুলো কীভাবে থাকে একটু বলি দেখো। এখানে দেখতে পাইতেছো পজিটিভ এখানে মাথা দেওয়া, এর মানে হচ্ছে যে এখানে 4টা ভাগ আছে টোটাল। এখানে একটা ভাগ, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আর এটা আরেকটা ভাগ। 4টা সম্পূর্ণ 4টা আলাদা ভাগ, কেউ সাথে কেউ কোনো কানেকশন নাই। এর ভিতরে এই 2টা ভাগ যে আছে, এই 2টা ভাগ দেখতে মনে হইতেছে সিমেট্রিক্যাল, মানে একই রকম এই দুটো, আর মাঝের 2টা একই রকম নাকি? হ্যাঁ, এর মধ্যে হচ্ছে যে এই যে পজিটিভ যেটা দেয়া আছে, এই পুরাটা প্রান্ত এরা হচ্ছে এইভাবে শর্ট করা। মানে আমি যদি কোনো একটা এই মাথার মধ্যে লাগাই তাহলে যা আসবে এই মাথার মধ্যে লাগালে সেম, মানে এই হচ্ছে যে সেম পয়েন্ট, সেম পয়েন্ট সিরিজ করা আছে এগুলো। এটা হচ্ছে এগুলো হচ্ছে লম্বালম্বি করে করা, এই ভাগটা আর এই ভাগটা, এই 2 ভাগটা হচ্ছে লম্বালম্বি করা। আর মাঝের যেগুলো আছে এগুলা হরিজন্টালি করা, ঠিক আছে, এইভাবে আর কি। তাহলে এই পাশটা হচ্ছে একরকম, পরের পাশটা হচ্ছে একরকম, পরের পাশটা একরকম, কিন্তু এই পাশের 2টা কিন্তু সেম না। তাহলে এরা হচ্ছে এইভাবে সেম, আর এরা হচ্ছে এইভাবে সেম মাঝের গুলা। এতটুকু সিম্পল, এতটুকু। আচ্ছা, এটা হচ্ছে যে ব্রেডবোর্ড। তবে বুঝবো কিভাবে যে আমরা কোনটা প্লাস কোনটা, মানে এটা আমরা কানেকশন দেব, এটা আমরা নিজেরা দিব, আমরা যা দেই তা। আমি এই মাথার সাথে যা লাগাবো ওটা তা হয়ে যাবে আর কি। আমরা একটু পরেই দেখবো আর কি এই জিনিসটা। তারপরে সেকেন্ড যেটা লাগবে, আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে যে আমাদের কাছে একটা রোধ দিবে এরকম, এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স আর কি, যেটা আমরা করছি রোধ। তো আমাদের এই রোধের মান কত এটা আমাদেরকে বের করতে হবে, কিন্তু আমাদের কাছে কোনো মানে ইকুইপমেন্ট ছাড়া বের করতে হবে আর কি, ভোল্টেজ এবং কারেন্ট শুধুমাত্র ওহমস ল ব্যবহার করে। তাহলে আমাদের কাছে আননোন একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্টার আর কি, যেটার মাধ্যমে আমরা জানি না, যেটার মান আমি জানি না এটা কত আসলে। তো এটা হচ্ছে যে আমরা বের করবো আর কি। আচ্ছা, সেকেন্ডলি আর থার্ডলি হচ্ছে যে আমরা যদি একটা সার্কিট, নর্মাল একটা সার্কিট চিন্তা করি, আমাদের নর্মাল সার্কিট, একদম নর্মাল যদি একটা সার্কিট চিন্তা করি, একটা সার্কিট তো এরকমই হয়। জি। একটা সার্কিটের মধ্যে এই যে এটা কি আমাদের, এটা হচ্ছে ব্যাটারি। আমাদের রিয়েল লাইফের মধ্যে ব্যাটারি দেখতে এরকম আর কি, মানে সোর্স যেটা, এই সোর্স হিসাবে আমরা এটাকে ইউজ করবো আর কি সবচেয়ে বেশি পরিমাণে। তার থেকেও বেশি হচ্ছে যে এই সোর্সের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হবে হচ্ছে যে এই মাথাটা, এই প্রান্তটা, এটা। এখানে কি আছে, ডিসি পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই। এসিও আছে, এসি তোমাদের এই কোর্সে নাই, পরবর্তী কোর্সে, এই জন্য আমি এসি নিয়ে কোনো কথা বলতেছি না, ডিসি নিয়ে শুধু কথা বলতেছি, ঠিক আছে। এর মধ্যে আমাদের যে পয়েন্টগুলো আছে এগুলো লেখা আছে পাশে, এটা লেখা আছে -12 ভোল্ট। এর মানে আমরা যদি কোনো সোর্স এখানে উল্টা করে লাগাই, মানে এরকম হয় না, আমরা অনেক সোর্স দেখছি না এরকম করে লাগানো, তখন এই সোর্সটা হচ্ছে এটা, বাট এটা আমরা বেশি ইউজ করি না আর কি। তারপরেরটা হচ্ছে +12 ভোল্ট। +12 মানে এরকমভাবে ইউজ হবে, বাট পজিটিভ। এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে আমাদের সার্কিটের সবসময় নিচেরটাকে কিন্তু গ্রাউন্ড ধরা হয় আর কি, এটা তো সবাই জানো। আর এই প্রান্তটা হচ্ছে +5। অনেক সময় হতে পারে আমাদের সার্কিটের মধ্যে 12 ভোল্টের দরকার নাই, 12 ভোল্ট অনেক বেশি, আমাদের অনেক ইকুইপমেন্ট আছে যারা 12 ভোল্টে হয়তো জ্বলা যাবে আর কি, নষ্ট হয়ে যাবে, তখন আমাদের 5 ভোল্ট দেওয়া লাগতে পারে, এই জন্য তখন আমরা 5 ভোল্ট দিই। রোদ নর্মালি 12 ভোল্টে কাজ করে, সমস্যা নেই, রোদের কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের সোর্স। দেন হচ্ছে যে আমরা এখন জাস্ট হচ্ছে কানেকশনগুলো দেবো, কানেকশনগুলো কীভাবে হয় এটা আমরা দেখব। এখন আমরা থিওরিটা দেখি যে আসলে আমরা কীভাবে এই রোদরা বের করতে পারি। তো এটার জন্য আমি তোমাদের মনে একটা পিডিএফ পাঠাইছিলাম, সবাইকে দেখতে বলছিলাম। পিডিএফের এটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে যে, এটা হচ্ছে যে ওই যে এক্সপেরিমেন্ট আর কি, ডিটারমাইন দ্য আননোন রেজিস্ট্যান্স ইউজিং হুইস্টন ব্রিজ অর ওহমস ল মেথড। আমরা ওহমস লটা করতেছি আর কি, হুইস্টন ব্রিজ যেহেতু আমাদের অ্যাভেলেবল না। তো এটার সার্কিটটা হচ্ছে এরকম আর কি, আমি সার্কিটটা একটু আর কি, এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল রুট, এটা হচ্ছে আমাদের ফিক্সড রুট যেটা আমি জানি না। আচ্ছা, ভেরিয়েবল রুটের কথা এটা হচ্ছে রিউস্টেড আর কি, যেটা ভেরিয়েবল রেজিস্টার যেটাকে বলে আর কি, রিউস্টেড পরিবর্তনশীল। এটার হচ্ছে যে এই মাথাটা যখন আমি নাড়াবো তখন এটা কি হবে, ভেরিয়েবল হবে আর কি। আনফরচুনেটলি এটা কাজ করতেছে না, নষ্ট। তো এটার পরিবর্তে আমরা কি করতে পারি, আমরা যেহেতু হচ্ছে যে আমরা 3-4টা রোদ উঠে নতুন রোদ এখানে লাগাই দিলেও পারি, সেম কাজই করবে নাকি। আমি যদি অন্য 3-4টা রোদ চেঞ্জ তো হচ্ছেই, তাহলে এটা হচ্ছে, এটা জানে রাখা ভালো আর কি, এটা অনেক সময় কোশ্চেন করতে পারে স্যার। এটা হচ্ছে রিওস্টেট, এই মাথাটা হচ্ছে এটা রোদ, এটা যা এটা সেম, দুটো সেম জিনিস, এটা জাস্ট পরিবর্তন করা যায়। আমি যদি এটা এখানে নেই, মানটা চেঞ্জ হয়ে যাবে। এটার মান যদি 10 হয়, এটা সারা জীবনই 10, এটার চেঞ্জ হবে না। কিন্তু এটার মান হচ্ছে আমি যদি এটাকে এদিক সেদিক করি তখন এটার মান কী হয়ে যাবে, অটো চেঞ্জ হয়ে যাবে আর কি, এই জন্য এটাকে ভেরিয়েবল রিওস্টেট বলে আর কি। তো এটার কাজ হচ্ছে যেটা আর কি, তো এটা আমি পাশে রাখলাম। এখন আমরা কারেকশনটা দিই। আমাদের যেই সার্কিটটা ছিল, আমাদের সার্কিটটা হচ্ছে যে এরকম,
একদম বেসিক একটা সার্কিট আছে। এখন আমরা জানতে চাইতেছি এই রোধের মান কত। আমরা যদি এই রোধের মান জানতে চাই তাহলে আমার কি লাগবে? এই রোধের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই লাগবে। এই রোধের মানে এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ কত? এই রোধের কিন্তু ভোল্টেজ কিন্তু আবার এই রোধের মাপলে হবে না। এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ কত, এই রোধের অ্যাক্রসে কারেন্ট কত, এই দুইটা জিনিস আমাদের মাপতে হবে। তাহলে আমি কি করতে পারবো? এরকম ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে কারেন্ট মাপা, সেকেন্ড টার্গেট হচ্ছে ভোল্টেজ মাপা। কারেন্ট আমরা মাপি কিভাবে? আর ভোল্টেজ এমিটার সার্কিটের মধ্যে কিভাবে লাগাতে হয়? এমিটার সিরিজে লাগাতে হয়, আর ভোল্টমিটার প্যারালালে লাগাতে হয়। তাহলে এখানে আমার আগে দুইটা জিনিস অ্যাড করা লাগবে, এক হচ্ছে এমিটার, একটা হচ্ছে ভোল্টমিটার। তাহলে এমিটার কোনটা? এমিটার তাহলে সিরিজে লাগাইতে হবে। তাহলে আমি এমিটারটা নিশ্চয়ই এখানে হয়তো যে কোনো জায়গায় লাগাতে হবে। বা গুড প্র্যাকটিস হচ্ছে আমি যার মান বের করতেছি তার একদম সামনে লাগানো, তাহলে হচ্ছে ইরর কম আসে আর কি। কারণ এখানে তো নর্মাল লাইফে তো এখান থেকে সার্কিট আসতে আসতে এখানে তারের মধ্যে দিয়ে আসতে আসতে অনেক ইরর হয়, অনেক তাপের কারণে অনেক কারেন্ট লস হয়ে যায় আর কি, পাওয়ার লস হয়ে যায়। আপনার কাছে কি পজিটিভ সাইডে? হ্যাঁ, পজিটিভ সাইডে এই সাইডে লাগাইতে পারো তুমি, সমস্যা নেই। নেগেটিভ সাইডে লাগানো গুড প্র্যাকটিস। সিরিজে লাগানো হচ্ছে মেইন। সিরিজ এখানেও হলে সিরিজে হবে না, তাহলে সমস্যা নেই। আমি সিরিজে লাগাইতে হবে, এটা আমাদের ওই রেজিস্ট্যান্সটার কাছাকাছি, এই রেজিস্ট্যান্সের আশেপাশে সিরিজে লাগাইতে হবে, এই এর সাথে সিরিজে থাকতে হবে সোজা হিসাব হচ্ছে। আর ভোল্টমিটার এখানে থাকতে হবে নাকি প্যারালালে থাকতে হবে, কিন্তু ভোল্টমিটার কিন্তু এখানেই লাগাইতে হবে, আর কোনো উপায় নেই। কারণ ভোল্টেজ আমি কার মাপতেছি? রোধের ভোল্টেজ মাপতেছি, তাহলে ভোল্টমিটার এখানেই লাগাইতে হবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, এতটুকু বুঝছো? এতটুকুতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কানেকশন দেওয়াটা শুরু করি। তাহলে সবার প্রথমে দেখো কি হয়েছে। সবার প্রথমে হচ্ছে আমরা সবসময় ব্যাটারি থেকে শুরু করবো। তাহলে ব্যাটারি, এটা একটু ধরো, ব্যাটারি থেকে যদি ধরো তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত সবার প্রথমে। তাহলে আমার ব্যাটারির পজিটিভ প্রান্ত হচ্ছে যে এটা, ধরো 12 ভোল্ট নিচ্ছি, তাহলে 12 ভোল্ট। আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত হচ্ছে গ্রাউন্ড। নেগেটিভ প্রান্ত কার সাথে আছে? গ্রাউন্ডের সাথে। আর পজিটিভ প্রান্ত কোনো একটা জায়গায় গিয়ে লাগছে, কোথায় লাগছে আমি জানি না, বাট লাগছে কোনো একটা জায়গায়। তাহলে আমি হচ্ছে যে পজিটিভ নেগেটিভ করে দিই, এটা হচ্ছে আমাদের ভালো হয়েছে। ওকে, এগুলো হচ্ছে জাম্পার ওয়্যার আর কি, এগুলো জাস্ট তার জয়েন দেওয়ার জন্য। তাহলে এখানে হচ্ছে আমি কি করলাম, এ হচ্ছে আমার পজিটিভ, পজিটিভের সাথে হচ্ছে যে এখানে আমি কি করলাম, পজিটিভ লাগাইলাম। আমি যখন এই কাজটা করলাম তখন কি হইলো জানো? এই যে 12 ভোল্ট হইলো না, এই পুরাটা লাইন সেম না, পুরাটা 12 ভোল্ট হয়ে গেছে। এখন এটার যে কোনো মাথার মধ্যে থেকে আমি রিডিং নিলে কত ভোল্ট দেখবো? 12 ভোল্ট। আমরা নিয়ে দেখবো, দেখি কি হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে নেগেটিভটা, গ্রাউন্ডের সাথে হচ্ছে যে আমি এখানে কি করলাম, নেগেটিভ প্রান্তটা লাগাইলাম। ঠিক আছে, এখন ধরো এটা তো পুরাই এখন পজিটিভ, এই সেটটা পুরোটা পজিটিভ হয়ে গেছে। রেড যেটা তুমি যে কোনো জায়গায় লাগাইতে পারো, সমস্যা নেই। এটাও সেমই হবে। এটা কানেক্ট করি নাই, এটা তো সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, আমাদের লাগতেছে না। অনেক সময় হয় কি তোমার অনেক কমপ্লেক্স সার্কিট হইলে এখানে কিছু এখানে কিছু এখানে কিছু অনেক কানেকশন হইলে তখন হচ্ছে এখানে। আবার অনেক সময় হইতে পারে তোমার 12 ভোল্টও লাগতেছে, 5 ভোল্টও লাগতেছে। তোমরা ওপ এম্পের নাম শুনছো? এমপ্লিফায়ার আর কি, এটা সামনে বলতে এমপ্লিফায়ার, এটা বলে ওপ এম্প বলে আর কি। ওই যে সার্কিটে ওটার মধ্যে হয় কি 12 ভোল্টও লাগে, 5 ভোল্টও লাগে। তখন আমি কি করি, 12 ভোল্ট বানাই দিই এটারে, 5 ভোল্ট বানাই দিই এটারে। তখন আমরা এইভাবে কাজ করার জন্য আর কি। আপাতত আমাদের এই এক্সপেরিমেন্টের মধ্যে এই প্রান্তটা লাগতেছে না, এই জন্য। তাহলে এটা আমি কি করলাম, 12 ভোল্ট বানাই ফেললাম। তাহলে এটা আমার 12 ভোল্ট হয়ে গেল। এখন দেখো 12 ভোল্টের সাথে কি হয়েছে, 12 ভোল্টের পজিটিভের সাথে এমিটারের পজিটিভ লাগছে। এটা তো পজিটিভ নেগেটিভ তো বুঝুই নিশ্চয়ই। এটা হচ্ছে যে পজিটিভ, এটা নেগেটিভ, এটা ভোল্টমিটারের পজিটিভ, এটা ভোল্টমিটারের নেগেটিভ। তাহলে আমাদের ব্যাটারির যে পজিটিভ প্রান্ত তার সাথে এমিটারের পজিটিভ প্রান্ত লাগছে। আচ্ছা, এমিটার হিসাবে আমরা কি ব্যবহার করব? এগুলো হচ্ছে মাল্টিমিটার বলে আর কি। এগুলো মাল্টিমিটার মানে হচ্ছে যে এখানে দেখো ভোল্টমিটার থাকে, সবগুলা কাজ করতে পারে। এমিটার মানে শুধু এমিটারও আছে আমাদের, বাট মাল্টিমিটার যেহেতু এটা আমি সব কাজ করতে পারি একসাথে, তাহলে সমস্যা নেই। তাহলে এখানে সুবিধা কি হয় দেখো, যে আমাদের এইখানে প্রথমে হচ্ছে অফ বাটন, মানে হচ্ছে যে এখান থেকে আমি যদি এটারে ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করতে চাই, যে শুধু ভোল্টেজ মাপতে চাই, আমি এককের দিকে তাকাবো, এককের মধ্যে এখানে ভোল্ট লেখা আছে, তাহলে আমি যদি এখানে দেই তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? ভোল্ট মিটার হিসাবে কাজ করবে। এটা মাপবে কি? ভোল্টেজ। এটাকে যদি পাশেরটাতে দেই তাহলে এটা কি করবে? রোধ মাপবে, রোধ মাপবে। পাশেরটাতে যদি যাই তাহলে হার্জ কার ফ্রিকোয়েন্সি, এটা এসির ক্ষেত্রে কাজে লাগে, আমাদের তো ডিসি। পাশেরটা হচ্ছে
মিলি অ্যাম্পিয়ার। Milliampere। তাহলে আমি যদি মিলি অ্যাম্পিয়ারে রাখি তাহলে এটা কি হিসাবে কাজ করবে? এমিটার হিসাবে কাজ করবে। তাহলে আমরা এখন এটাকে কি হিসাবে ইউজ করতে চাইতেছি? এমিটার। তাহলে আমাদের পয়েন্ট করা ঠিক আছে। এর মধ্যে হচ্ছে যে এর দুইটা প্রান্ত বের হয়েছে। এর ভিতরে হচ্ছে যে এই যে প্রান্তটা লাল যেটা এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই হচ্ছে পজিটিভ প্রান্তটা, এমিটারের পজিটিভ প্রান্ত, এটা এমিটারের পজিটিভ প্রান্ত। এটা কার সাথে লাগছে? সার্কিটের মধ্যে ব্যাটারির পজিটিভের সাথে। ব্যাটারির পজিটিভ কোথায় আছে? এখানে আছে না? তাহলে আমি এই যে ব্যাটারির পজিটিভের সাথে কি করছি? এমিটার লাগাইছি, এমিটারের পজিটিভ লাগাইছি। আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ, এমিটারের নেগেটিভ, এমিটারের নেগেটিভ। এখন এমিটারের নেগেটিভের সাথে কি লাগাবো আমি? রেজিস্টার লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের রেজিস্টারটা কই? এখানে ছিল। আরো দুই একটা রেজিস্টার, আরো দুই একটা রেজিস্টার আছে না? আমি দেখি যে রেজিস্টার আছে।